দেশে নিউরো রোগীদের চিকিৎসা সেবার পরিধি আরও বৃদ্ধির লক্ষ্যে ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে সম্প্রসারিত ৫০০ শয্যা বিশিষ্ট নতুন এই ভবনের উদ্বোধন করেন তিনি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে যেতে হবে না কিংবা কাউকে অর্থাভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে হবে না। তিনি বলেন, শিশু স্বাস্থ্যের উন্নয়নে আগামী অক্টোবরে দেশে 5টি 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। শামসুল আলমের রিপোর্ট। দেশে নিউরো রোগীদের চিকিৎসা সেবার পরিধি আরও বৃদ্ধি পেল। এর মধ্য দিয়ে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার যে লক্ষ্য, তা পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল সরকার। শনিবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান। দেশে নিউরো রোগীদের চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে 2006 সালের 23 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিনে তারই সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান এই হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন। এ সময় প্রধানমন্ত্রী সেখানে একটি নিম গাছের চারা রোপণ করেন। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, এই নতুন ভবন কেবল রোগী ভর্তির ধারণ ক্ষমতাই বাড়াবে না, বরং চিকিৎসা গবেষণা ও উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও এক বিরাট মাইলফলক হিসেবে কাজ করবে। আজকের এই 500 শয্যা বিশিষ্ট আধুনিক ভবন উদ্বোধনের মাধ্যমে এই ধরনের রোগের চিকিৎসা সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আধুনিক আইসিকিউ, অপারেশন থিয়েটার, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা এবং বিশেষায়িত ওয়ার্ডের সমন্বয় গঠিত এই নতুন ভবন কেবল রোগী ভর্তির ধারণ ক্ষমতাকেই বাড়াবে না, একই সাথে চিকিৎসা, গবেষণা এবং উচ্চতর শিক্ষার ক্ষেত্রে এক বিরাট মাইল ফলক হিসেবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের সাধারণ মানুষ যেন স্বল্প খরচে বিশ্বমানের নিউরো চিকিৎসা পেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই এই বর্ধিত ভবন নিউরোসায়েন্স 2 নির্মাণ করা হয়েছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অতিরিক্ত বেড এবং দক্ষ জনবলের সমন্বয়ে গড়ে তোলা এই ব্যবস্থা দেশের হাজারো রোগীর জন্য নিঃসন্দেহে আশার আলো বয়ে আনবে। আমি মনে করি চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন, এই 3টি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি। এই 3-এর মধ্যে পারস্পরিক আস্থা এবং সম্মানের পরিবর্তে চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন কিংবা রোগী এবং রোগীর স্বজনরা যদি চিকিৎসকদের উপরে বিশ্বাস এবং মর্যাদা সম্পর্ক অনুভব না করেন, তাহলে আমরা যতই হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করি, চিকিৎসার জন্য বিদেশ বিমুখতা বন্ধ করা যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই সুস্থ আগামী বিনির্মাণের লক্ষ্যে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেয়া সকলের দায়িত্ব। এরই অংশ হিসেবে আগামী অক্টোবরে দেশে 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। আজকে শিশুরাই আগামীর ভবিষ্যৎ। সুস্থ আগামী বিনির্মাণের লক্ষ্যে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এরই অংশ হিসাবে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে সরকার। ইনশাল্লাহ আগামী অক্টোবর মাসে এই একযোগে এই 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাল্লাহ। সরকার দেশে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে করে মানুষ দেশের ভেতরেই সকল রকমের স্বাস্থ্য সেবা পায়। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হয়তো যেতে হবে না কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বক্তব্য রাখেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের এই নতুন সংযোজন বাংলাদেশের বহু বছরের অবহেলিত স্বাস্থ্য খাতের পুনরুজ্জীবিত করার একটি অক্লান্ত প্রয়াস। এই সংযোজনের মাধ্যমে আমরা অনুপ্রাণিত, আমরা আশান্বিত যে বাংলাদেশেও ভবিষ্যতে আমরা বিভিন্ন ব্যাধির বিশ্বমানের চিকিৎসা প্রদান করতে পারব ইনশাআল্লাহ।
এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব এই স্বাস্থ্যসেবা। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত, স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এ.জেড.এম. জাহিদ হোসেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তিনি অপারেশন থিয়েটার ও ইন্টেনসিভ কেয়ার ইউনিট ঘুরে দেখেন। নতুন 500 শয্যা বিশিষ্ট ভবন চালুর মধ্য দিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে। শামসুল আলম, বিটিভি নিউজ।